সামনে এই রোহিণী রোড আমরা ধরলাম। তো আজকে অনেকদিন পরে আমরা বেরোলাম, ঠিকমতো কারোরই সময় হচ্ছিল না, তো সময় বের করে আজকে বেরোলাম। কোথায় যাব ভাবছি আমরা, কিন্তু এখনো পাহাড়ে যাব। গরমের মধ্যে পাহাড় ছাড়া তো উপায় নেই, পাহাড়ে যাব, বাট কোথায় যাব সেটা বুঝতে পারছি না। তুমি বলো কোথায় যাবে? এবার তো চলে এলাম রোহিণী অবধি, এবার তো ঠিক করতে হবে যে কোথায় যাব, বলো। আগে কাশিয়াং যাই, কাশিয়াং থেকে আর একটু উপরে যাব। আজকে প্ল্যান হচ্ছে মার্গারেটা ডেকে যাব। প্ল্যান বলো না, প্ল্যান তো ছিল না, তার মানে তুমি ঠিক করলে মার্গারেটা ডেকে যাবে, তাই তো? হ্যাঁ, অনেক দিন যাইনি, ঠিকই করেছো, ভালোই। ছোটোখাটোর মধ্যে মার্গারেটা ডেকে গিয়ে বসবো। আর আমার কি ভাল লাগে বলো তো, ওখানে কোনোদিনও আমি গরম পাইনি। আজকে আবার বৃষ্টি বৃষ্টি। হ্যাঁ, আজকে কিন্তু বৃষ্টি নেমে যেতে পারে। মানে তোমরা বুঝতে পারছো না কি, আকাশ থেকে চারদিকটা একদম মেঘলা হয়ে আছে, কোনো রোদ টোদ কিচ্ছু নেই চারদিকে। দেখো গাছ নামিয়ে দেখাচ্ছি, চারদিকে মেঘ টেঘ কিচ্ছু নেই। হ্যাঁ, ওই যে সামনে দেখো পার্পল কালারের ফুলগুলো, এই যে এই সময় এত ফুল ফোটে এই না? সময় এই পার্পল কালার ফুলগুলো ফোটে, এবং দূর থেকে দেখো দেখা যাচ্ছে, দূর থেকে এই পার্পল কালার ফুলগুলো ভীষণ ভালো লাগে দেখতে। মেঘলা আকাশ, তার সঙ্গে এরকম ফুল, খুব ভালো লাগছে। আর অনেক দিন পর যেহেতু আসলাম, একটু বেশি করে ভালো লাগছে। ইচ্ছা তো ছিল গিয়ে কোথাও থাকবো, বাট এখন কি না, ওর চিসমানের স্কুলও চলছে। আজকে সানডে বলে একটু আমরা ছুটি পেয়ে গেছি। ওর চিসমানের সামার ভ্যাকেশন হোক, কি গো, সামার ভ্যাকেশন হলে তারপর কোথাও গিয়ে একটু ভালো করে থাকবো। কারণ কি বলতো, এই দৌড়ে দৌড়ে যাওয়া, দৌড়ে দৌড়ে ফিরে আসা সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় একটু রাতে থাকি। কোথায় সোনু, কই? চলো মার্গারেটা ডেকে গিয়ে দেখাবো। হোপ কি আজকে ওখানকার ওয়েদার ভীষণ ভালো মনে হচ্ছে আমার, হ্যাঁ, কারণ আজকে এত ভালো হবে। সুন্দর মেঘলা, এখানে যখন মেঘলা তখন ওখানে তো ঠান্ডা weather খুব ঠান্ডা। ভালো লাগবে। মার্গারেটের লেকের সেই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আমি এখন থেকেই ফিল করতে পারছি। আমরা এখন রোহিণী পার করে কাশিয়াংয়ে দিয়ে যাচ্ছি। এই যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর জায়গাটা। এখান দিয়ে খুব সুন্দর ভিউটা দেখা যায়। তো আমরা মাঝে মাঝে এখানে আসি, শিলিগুড়িতে বেশি দূরও না, ঠিক রোহিণীটা পার করেই। আজকে চারিদিকটা পুরো কুয়াশা হয়ে আছে, আর কি হচ্ছে মাঝে মাঝে একটু বৃষ্টিও হচ্ছে। তো আমরা এগিয়ে যাচ্ছি কাশিয়াংয়ের দিকে। আর কাশিয়াং যাওয়ার সময় রোহিণীর এই রাস্তাটা খুবই সুন্দর, শর্টকাট, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আর মাঝে মাঝেই খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে। এটা শিলিগুড়ির থেকে বেশি দূরও না। চারিদিকটা কি লাগছে সত্যি, মাঝে মাঝে তো রাস্তায় দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এই যে এখন আমরা কাশিয়াং ঢুকছি। মানে এই সময় এত সুন্দর ওয়েদার,
ভাবা যায় না। আমরা এখন কাশিয়াঙে ঢুকে গেছি। আজকে যেহেতু সানডে, আজকে পাহাড়ে পুরো ফাঁকা ফাঁকা, অতটা ভিড় নেই। তো আমরা এখন পৌঁছে গেলাম মার্গারেটা ডেকে। মার্গারেটা ডেক শিলিগুড়ির থেকে 40 থেকে 41 কিলোমিটার দূরে। আর এখানে বৃষ্টিও হয়েছে। এখানে আমরা যতবারই আসি ওয়েদার সবসময় খুবই সুন্দর থাকে। এরকমই ওয়েদার, কখনো মেঘলা, কখনো বৃষ্টি, আবার কখনো রোদ ওঠে। তো কোনোবারই এসে আমরা মানে গরম পাইনি। সবসময় এখানে ওয়েদারটা এরকমই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সত্যি তুমি একদম ঠিক কথা বলেছো। যখনই এখানে আসি তখনই কিন্তু ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা সুন্দর থাকে। আজকে যেন আরও সুন্দর, চারদিক কুয়াশা, বৃষ্টি পড়ছে। আজকের ওয়েদারটা সত্যি ভীষণ সুন্দর। এই ঠান্ডা, আমার তো মনে হয় ভেতরে গিয়ে এত ঠান্ডা লাগবে যে বসাই যাবে না ওখানে। কি বলো? দেখি ভেতরে গিয়ে। শিলিগুড়ি থেকে বেশি দূরেও না জায়গাটা, মাত্র 40 কিলোমিটার হবে। আর এতটুকু দূরত্বের মধ্যে এরকম সুন্দর একটা জায়গায়, আর দেখো কি সুন্দর করে ঢোকার মুখে এত সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো, না সত্যি ভালো লাগে। আর মার্গারেটা ডেকের কথা কি বলবো, এখানকার চা তো খুবই ভালো, তার সাথে এখানকার খাবার দাবারও ভীষণ ভালো। একবার এসে মানে ট্রাই করতেই হয়, আর একবার গেলে বারবার যাবে, এতই সুন্দর। কখনো দার্জিলিং যাওয়ার পথে, যেমন আমরা অনেক সময় দার্জিলিং যাই, যাওয়ার পথেও এখানে দাঁড়ালাম, বা তোমরা এখানে দাঁড়াতে পারো। দাঁড়িয়ে চা খেলে, একটা ছোট ব্রেক নিলে ভীষণ ভালো লাগবে। আর এখানে বসে চারদিকের ভিউটা অপূর্ব, মানে না দেখলে বলা যায় না, দেখতেই হবে তোমাদের এসে। এটা পুরো একটা চা বাগানের মধ্যে ওপরে, আর এটা হচ্ছে গুডরিক চা বাগান, গুডরিকের আন্ডারে। দূর থেকে দেখলে মনে হয় যেন এটা একটা ঝুলন্ত জাহাজ। গুডরিক চা বাগানের ওপর এই টি লাউঞ্জটা একদম একটা জাহাজের মতো লাগে দেখতে, আর ঝুলন্ত মনে হয়। সত্যি এত সুন্দর যে তোমরা না গেলে বুঝতে পারবে না। তো এই আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম ভেতরে, আর একটা মানে সুন্দর সময় কাটানোর জন্য আজকে এখানে আসলাম। সত্যি খুব সুন্দর এখানে সময়টা কাটবে বলে আসলাম। চলো দেখতে থাকো আমরা কি কি করলাম, কি কি খেলাম। বলো কি খাবে, বলো না কি কি বলুন বলুন মিস্টার ঘোষ, আপনি কি খাবেন?
প্রথমে বাইরে বসেছিলাম। এখানে বাইরে আর ভিতরে দুই জায়গারই বসার জায়গা আছে। তো বাইরে এত ঠান্ডা লাগছিল আর বাইরে বসে থাকা যাচ্ছিল না, তো বাধ্য হয়ে আমরা চলে আসলাম ভিতরে। প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে চলে এসছে গরম গরম চা। আর এখানকার চা তো মানে লাজবাব, কিছু বলার অপেক্ষা রাখে না, সত্যিই ভীষণ ভালো। আমি তো ওয়েট করে থাকি কখন গিয়ে এখানকার চা। আর একটা কার্শিয়াংয়ে আমার জায়গা আছে, ওখানকার আমার চা ভীষণ ফেভারেট। তো চা, চিকেন স্যান্ডউইচ আর কুকি আপাতত চলে এসছে, আর বাকি এখনও আসছে আরও। প্রচণ্ড বৃষ্টি হলো এতক্ষণ, আর একটা বড় সড়ো বৃষ্টির পর আকাশ ক্লিয়ার হলো এতক্ষণে। এই চারদিকে দেখো, ভিউটা দেখা যাচ্ছে একদম ওপর থেকে, ক্লিয়ার দেখা যাচ্ছে এখন। দেখো চারদিকে কেমন কুয়াশার খেলা, এই ওপর থেকে দেখাচ্ছি। তো সুন্দর কাটলো সময়টা, সত্যি ভীষণ ভালো লাগছে। একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ আগে কিচ্ছু দেখা যাচ্ছিল না, মানে কিচ্ছু না একদম। আমরা যখন আসলাম তখন কিছুই দেখা যাচ্ছিল না চারিদিকে, মনে হচ্ছিল কেমন যেন জায়গাটা, আমার মনে হবে কিছুই নেই। কিন্তু যখন এই আকাশটা পরিষ্কার হয়ে গেল, সত্যি দারুণ লাগছে এখন দেখতে। আর এই জায়গাটার এটাই বিশেষত্ব, যে কখন বৃষ্টি হয়, কখন রোদ ওঠে, কখন আবার মেঘলা হয়ে যায়। মার্গারেটা দেখকে পিছনে ফেলে টয় ট্রেনকে টাটা করতে করতে আজকের মতো আমরা আবার বাড়ির উদ্দেশ্যে শিলিগুড়ির পথে রওনা দিয়ে দিলাম।